আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। তো আজকে দেখব কন্ডিশনাল অপারেটর রিলেটেড সি প্রোগ্রাম কোড ব্লকসে। তো আমি প্রথমে এখানে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো প্রথমে হচ্ছে যেটা বেসিক সিনট্যাক্সটা লিখে নিচ্ছি। তো প্রথমে একটা হচ্ছে ইন্টিজার টাইপের দুইটা ভ্যারিয়েবল নিব। সেটা হচ্ছে ফার্স্টে x ইকুয়াল 1, এটা আমি অ্যাসাইন করে দিচ্ছি, দেন y। সো এই দুটো ভ্যারিয়েবল নিচ্ছি। সো যেটা আমরা এক্সাম্পল দেখেছিলাম এর আগের ভিডিও লেকচারে, সেটাই জাস্ট আমরা এখানে করব, যে আমাদের ঠিক মতো এক্সিকিউট হচ্ছে কিনা এই কন্ডিশনাল অপারেটর রিলেটেড প্রোগ্রাম। তো প্রথমে y এর মধ্যে আমরা সেই কন্ডিশনটা দিয়ে দিব। প্রথমে কি ছিল কন্ডিশন, x ইকুয়াল যদি 1 হয়, দেন হচ্ছে এখানে একটা অবশ্যই কোশ্চেন মার্ক ছিল, দেন প্রথমটা ট্রু হলে প্রথমটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ 0 হবে ফলস হলে। ওকে, দেন এবার প্রিন্ট করব আমরা দুইটা ভ্যালু, সেটা হচ্ছে x এর ভ্যালুও প্রিন্ট করব, y এর ভ্যালুও প্রিন্ট করব। দেখা যাক যে কি হয়। ওকে, সো প্রিন্ট x ভ্যালু ইজ, অবশ্যই পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট নিউ লাইন দিয়ে দিচ্ছি যাতে নিউ লাইন একটা প্রিন্ট করে, মা x। ওকে, দেন এটা আবার y এর জন্য সেম কাজ করবে, যেহেতু y এর ভ্যালুটা দেখা, সো এখানে x চেঞ্জ করে দিচ্ছি, সো y, দেন y। ওকে, সো এখানে হচ্ছে মূলত যে কাজটা করছে, x এর একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, সেটা যদি এই কন্ডিশনের ফুলফিল করে তাহলে 2 প্রিন্ট করবে y এর ভ্যালু। দ্যাট মিনস এখানে যেই কন্ডিশন ফুলফিল করার পরে যেটা এক্সিকিউশন হবে সেটা হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন। তো সেটা স্টোর হবে কোথায়, y। তাহলে y এর ভ্যালু কত হবে, 2। আর যদি এটা ফুলফিল না করে তাহলে 0 হবে ফলস হলে, তখন y এর ভ্যালু হবে 0। ওকে, রান করে দেখা যাক যেটা কি আসে। ওকে, stdio। ওকে, দেন এখানে যেটা আউটপুট দেখা যাচ্ছে, x ভ্যালু ইজ 1 অ্যান্ড y ভ্যালু ইজ 2। সো এখানে কন্ডিশনটা যদি আমি এখানে চেঞ্জ করে দিই, সাপোজ এখানে আমি দিয়ে দিলাম 4। ওকে, দেন এবার রান করলে দেখা যায় যে কি আসে। সো এখানে দেখা যাচ্ছে x এর ভ্যালু 1, যেহেতু ফার্স্টে ইনিশিয়ালাইজ করা আছে সেটা স্টোর করবে, দেন y এর ভ্যালু ইজ 0, কারণ হচ্ছে x এর ভ্যালু ইকুয়াল 1 হয়নি। সো ফলস হওয়ার কারণে এই 0টা স্টোর হয়েছে y তে। ওকে, এরপরে আরেকটা প্রোগ্রাম দেখব আমরা কন্ডিশনাল অপারেটর রিলেটেড, যেটা হচ্ছে এজ ছিল, যে একটা এজ এন্টার করলে সেটা হচ্ছে প্রিন্ট করবে। ওকে, এই কন্ডিশনটা রিমুভ করে দিচ্ছি, দেন ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিব জাস্ট এজ নামে। সো এটাকে স্ক্যান করতে হবে অবশ্যই, স্ক্যানএফ, যেহেতু ইন্টিজার টাইপের নিব সেটা পার্সেন্টেজ ডি, অ্যাড্রেস অফ এজ। ওকে, এর আগে একটা স্টেটমেন্ট দিয়ে দিই, এন্টার ইওর এজ। ওকে, দেন এখানে স্ক্যান করবে এটা ভ্যালু, দেন হচ্ছে এখানে একটা কন্ডিশন আসবে। ওকে, কন্ডিশনটা দিয়ে দিচ্ছি, যে কন্ডিশনটা এখানে আমরা জাস্ট কোনো ভ্যালু কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করব না, এটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো এজ যদি 18 থেকে বড় হয়, সো ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18। সো 18 থেকে যদি বড় হয়, এটা হচ্ছে মেইন কন্ডিশন, দেন দুইটা এক্সপ্রেশন থাকবে। সো এটা হচ্ছে প্রিন্ট করে দেব, সো প্রিন্টএফ এলিজিবল ফর ভোটিং,
যেটা আমরা এখন স্টেটমেন্টে দিব, যে প্রিন্ট করার পরে এটা দেখাবে, এলিজিবল ফর ভোটিং। ওকে, তার মানে হচ্ছে এলিজিবল ফর ভোটিং মানে সে ভোট দিতে পারবে। দেন আরেকটা এক্সপ্রেশন আসবে কি, জাস্ট কোলন ইউজ করে এটাকে কপি করে নিচ্ছি। সো এখানে হচ্ছে ফার্স্ট এখানে একটা ব্র্যাকেট ক্লোজ হবে, ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে, যেহেতু এটা একটা স্টেটমেন্ট। দেন পরবর্তীতে সেম স্টেটমেন্ট হবে, প্রিন্ট নট এলিজিবল ফর ভোটিং। সো এখানে জাস্ট নট লাগিয়ে দেব, নট এলিজিবল ফর ভোটিং। ওকে, সো এখানে ব্র্যাকেট দিতে হবে কারণ এটা আলাদা একটা পোরশন মানে এক্সপ্রেশন, এটা আলাদা একটা এক্সপ্রেশন। সো এখানে এটা ক্লোজিং ব্র্যাকেট। ওকে, সো এটার কোনো প্রয়োজন নেই। তো এখানে কন্ডিশন একটা এজ এন্টার করব, যদি 18 থেকে বড় হয় তাহলে, যদি ট্রু হয়ে থাকে তাহলে এটা হচ্ছে প্রিন্ট করবে, আর যদি ফলস হয়ে থাকে তাহলে হচ্ছে নট এলিজিবল ফর এই পোরশনটা এক্সপ্রেশনটা প্রিন্ট করবে। তো আউটপুট দেখা যাক যে কি হয়। সো এন্টার ইওর এজ 20, দেন এলিজিবল ফর ভোটিং। ওকে, সো আরেকবার দেখাই, enter your age 15, so not eligible for voting. সো আমার কোড প্র্যাকটিস করার সাথে সাথে আপনারা অবশ্যই কোডগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কোড ইজিলি সহজ মানে ইজিলি ভাবে করতে পারবেন। তো আজকের ভিডিও লেকচার এ পর্যন্ত, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।